র্যাম নিয়ে। র্যাম হলো কম্পিউটারের অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস। আমরা সবাই যারা কম্পিউটার ইউজ করি অবশ্যই আমরা জানি যে র্যাম জিনিসটা কি, এবং এটাও আমরা জানি যে এটা কম্পিউটারে ইউজ করা হয়। আজকে এই ভিডিওতে আমি আপনাকে বলবো যে র্যাম কিভাবে কাজ করে এবং র্যামের আসলে মেইন কাজটা কি। র্যাম র্যামের ফুল ফর্ম হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এখন কথা হলো যে র্যাম কি বা র্যাম কাজ করে কিভাবে। এটা কম্পিউটারের একটি পার্টস। এখন র্যামের কাজ হলো যখন আমরা কম্পিউটারে কোনো প্রোগ্রাম ইউজ করি, র্যাম ইনস্ট্যান্ট সেই প্রোগ্রামে যে যখন প্রোগ্রামটি লোড হওয়ার সময় যে মেমোরিটা আসলে প্রয়োজন হয় সেটা আমরা র্যামের মাধ্যমে পাই। এর জন্য র্যামকে অস্থায়ী মেমোরি বলা হয়। যদি বিদ্যুৎ চলে যায় তাহলে যে র্যামের যে মেমোরিটা আছে ওইটা অটোমেটিকলি ডিলিট হয়ে যায়, মেমোরিতে যা ছিল ওটা অটোমেটিকলি ডিলিট হয়ে যায়। অবশ্যই আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আমরা জিনিসটা পড়েছি, যারা আমরা কম্পিউটার নিয়ে পড়েছি আমরা র্যাম ও রমের পার্থক্য আসলে পড়েছিলাম। আজকে অবশ্যই আমরা পার্থক্য পড়বো না, বাট এটা একটা উদাহরণস্বরূপ বললাম যে আমরা যখন এই প্রোগ্রাম কম্পিউটারের যে কোনো কাজ হোক না হোক, আমরা যখন কোনো প্রোগ্রাম অ্যাক্সেস করি, তারপর বা যে কোনো গেম হোক যে কোনো কাজ হোক, আমরা যখন করতে যাই ইনস্ট্যান্ট সময়ে যে কাজ করার জন্য যে মেমোরিটা আমাদের প্রয়োজন হয় ওইটা র্যাম থেকে আসে। আবার যখন আমরা ক্লোজ করি র্যাম থেকে এই জিনিসটা মুছে যায়, বা যদি এই সময় বিদ্যুৎ চলে যায় তাহলে র্যাম থেকে যে ডাটাগুলো ছিল ওইটা মুছে যায়। এর জন্য র্যামকে আমরা অস্থায়ী মেমোরি বলি। এখন যদি আমরা র্যামের জেনারেশন ওয়াইজ দেখতে যাই তাহলে যে প্রথম জেনারেশনের যে পিসিগুলো ছিল ওইগুলোতে শুধু ডিডিআর র্যাম ইউজ করা হতো। তারপর যদি আমরা সেকেন্ড জেনারেশনে আসি, যে 31 মাদারবোর্ডে আপনার ইউজ করা হয় DDR2 র্যাম। 31 পরে যে 41 কিছু মাদারবোর্ডে কিন্তু আবার DDR2 র্যাম ইউজ করা হয়, আবার DDR3 র্যাম ইউজ করা যায়। তারপর আসে যে আপনার 61 মাদারবোর্ড, মানে থার্ড জেনারেশনের যে মাদারবোর্ড আছে এগুলাতে আপনি DDR3 ইউজ করতে পারবেন। তারপর 41 যে মাদারবোর্ড আছে এগুলোতেও আপনি DDR3 ইউজ করতে পারবেন। 41 পর যখন 110 বা এর উপরে যে 5th জেনারেশন, 6th জেনারেশন, 7, 8, 9 জেনারেশন পর্যন্ত আপনারা DDR4 ইউজ করতে পারবেন। এটা হলো আপনার জেনারেশন ওয়াইজ আপনি ইউজ করতে পারবেন। DDR4 এখন 10 জেনারেশন চলে আসছে, 10 জেনারেশন পর্যন্ত আপনি DDR4 ইউজ করতে পারবেন। তারপর হয়তো আবার নেক্সটের জন্য DDR5 এরকম হয়তো বাড়তে থাকবে। বর্তমান পর্যন্ত আমরা DDR4 পর্যন্ত আমরা ইউজ করতে পারছি। এখন কথা হলো যে DDR বলতে কি বোঝায়। DDR এর ফুল ফর্ম হলো ডাবল ডাটা রেট। প্রত্যেক র্যামেরই কিন্তু আবার এখন বাস স্পিড থাকে। যেমন প্রথম জেনারেশনের এগুলাতে অনেক কম ছিল, 256, 512, যখন এরকম বাস স্পিডটা এরকম ছিল যখন আমরা 128 বা 32, 64 এরকম র্যাম ইউজ করতাম। কিন্তু বর্তমানে এখন যে ম্যাক্স 128 জিবি পর্যন্ত র্যাম ইউজ করা হয়, বা বর্তমানে আমরা নর্মাল পিসিগুলাতে 8 জিবি, 16 জিবি পর্যন্ত র্যাম দেখি। যখন যদি এক্সট্রিম কিছু পিসিতে যাই তাহলে ওইখানে 32 জিবি বা 64 জিবি র্যাম আমরা দেখতে পাই। এখন র্যামের বাস স্পিড বলতে এখানে এখন বর্তমানে অনেক বাস স্পিডের র্যাম আছে। যেমন যদি আমরা DDR3-তে যাই, DDR3-তে দেখা যায় যে 1600 মেগাহার্টজ পর্যন্ত ইউজ করা যেত। তারপর আবার DDR4-এ 2133 পর্যন্ত ইউজ করা যেত। তারপর আপনার 2100 পরে আসে 2400 মেগাহার্টজ ইউজ করা যায়। তারপর 2400 থেকে 2666 ইউজ করা যায়। এরকম বিভিন্ন স্তরে আছে। 3000 মেগাহার্টজ, 3200 মেগাহার্টজ, 4000 মেগাহার্টজ পর্যন্ত, 4000 মেগাহার্টজের উপরেও এখন বাস স্পিডটা আমরা র্যামের জন্য আমরা ইউজ করতে পারি। এটা বিভিন্ন রকমের র্যামের বিভিন্ন রকমের স্পিড থাকে। যদি মনে করেন আমরা কম্পিউটার 4 জিবি বা 8 জিবি র্যাম আছে, বাট এটা কম্পিউটারের জন্য এনাফ না, তাহলে আমরা কি করতে পারি যে পিসিতে বা পেন ড্রাইভে কিছু খালি জায়গা দিয়েও কিন্তু আমরা এটাকে র্যামে পরিণত করতে পারি। এই জিনিস নিয়ে অবশ্য আমি আজকে ভিডিওতে কিছু বলবো না, বাট আমরা র্যাম এরকম ক্রিয়েট করা যায়। র্যাম যতটুকু ফ্রি থাকবে কম্পিউটার ততই ফাস্ট থাকবে। র্যাম মানে আমাদের প্রোগ্রামগুলোকে অনেক ফাস্টার রান করতে হেল্প করে। আসলে আমার এই ভিডিওর মাধ্যমে আমার ইচ্ছা ছিল যে র্যামের যে বেসিক দিকগুলো বা আসলে সহজ ভাষায় আসলে র্যাম বলতে কি বোঝায় আমি আসলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং যদি আপনার অন্য নতুন কিছু জানতে চান অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিবেন। আশা করি সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেকনোলজিতে সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।